আমার এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, দুদিন মানে কাল বাদে পরশু সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোটা তো আমি সত্যি কথা করতে পারবো না, আমার এটা খুব একটা দুঃখ। তার কারণ মানে কি বলবো বন্ধুরা, মানে ছেলে हे गाइस, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सकले भालो आछो और आमियो खूब भालो आछि। सुबह सुबह मैंने बंधन के तैयार हो गया। क्यों, किस लिए ना, कुछ रील्स वीडियो बनाने के लिए। অনেক দিন ধরে রিলস ভিডিও বানাচ্ছি না, তাই কোনো স্টক নেই, সেই কারণে রিলস ভিডিও বানাবো বলে রেডি হয়ে গেছি। আর क्या पहना है मैंने, एक साड़ी पहना है और एक छोटा सा बिंदी लगाया है, थोड़ा सा लिपस्टिक और काजल और একটা ঝুমকো পরেছি আমি। তা যাই হোক, এখন তো ভিডিও বানাবো, তোমরা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখা চাই আর লাইক করা চাই। করো পূজা আচ্ছা করো। হ্যাঁ, আর আগে তো চাঁদা ফাদা তুলতে আসতে হবে, চাঁদা ফাদা তুলতে আসতে, এখন কি না না চাঁদা ফাদা তুলতে আসি না, ওই কীর্তনটা হয় না, ও বাড়িতে যা হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝিস। আমি এসছি একটু দেখা করে যাই। অপারেশনের পরে মরলে তো আমি মরলে 2.5 বছর হয়ে গেছে। ধর এইসব কথা বলবা না তুমি। আমার শ্বাসের টান উঠে গেছিল, আমার মেয়ে মেয়ের জন্য আমি বেঁচে গেছি। ডাক্তারের মধ্যে বলছে দীপুরে আমি তোর মাকে রাখতে পারলাম না, কিন্তু যখন ডাক্তার ভোরবেলা আমার জ্ঞান এসে বলছে তোর মা এই ঠান্ডা নড়ছে, ওই মানে এই জায়গাটা নাম নড়ছে তো ওই জন্য এই জায়গাটা নড়ছে। নাম আমার নাম সবসময় গোবিন্দই তোমারে নিয়ে আইছে, গোবিন্দই তোমারে নিয়ে আইছে জনসেবার জন্য, গোবিন্দই ফিরাই নিয়ে আইছে তোমারে। গোবিন্দের সেবায় এই দিদা সর্বক্ষণ, মানে আমি একটু সেবা টাবা দিয়ে এসছি যে তাড়াতাড়ি আসলে আবার পাবি। আর সকালে পরেছিলাম এই শাড়িটা একটু ময়লাও হয়েছিল, তাই একবার পরে একটু ধুয়ে দিলাম। কুচকে গেছে শাড়িটা বন্ধুরা, ইস্ত্রি না করলে আর পরা যাবে না। যদিও শাড়ি কাচার পর আয়রন না করলে পরাও যায় না, তো এটা নতুন কথা নয় যদিও। তাই সিল্কের শাড়ি তো তাতে শুকিয়ে যাবে। আর শাড়িটা দিয়ে রং উঠবে, বাড়িতে না কাচালে ভালো হতো, দোকানে দিয়ে দিলে ভালো হতো। রং থাকলে তো রং উঠবে, রং থাকলেই রং ওঠে। হ্যাঁ, তোমারও তো রং আছে, কই তোমার তো রং ওঠে না? তুমি তোমার তো রং দিনকে দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর তুমি নিজে রংবাজি করে বেড়াও, তোমার কাপড়ে একটু রংবাজি করবে না? এই আমি রংবাজি মোটেই করি না, তুমি রংবাজি দেখাও আমি দেখি। রংবাজ। তোমার রান্না বান্না হয়ে গেছে? না গো শোনা, ভালো লাগছে না রান্না করতে, করো না একটু রান্নাটা। এটাই বাকি। একদিন করলে কি হয়, রোজ তো আমি করে খাওয়াই, একদিন না করে খাওয়ানোর কি আছে তোমার? হ্যাঁ, পেছনে টিকটিকি গিরি করবে আর একটু রান্না। আমার তো ওটাই কাজ। লেজ কোথায়? টিকটিকি গিরি তো আমার কাজ। টিকটিকির লেজ কোথায়? ও সবাই তোমার পিছনে টিকটিকি গিরি করতে পারে, ফেসবুক বলো, ইয়ে বলো, ও বলো, আর আমি টিকটিকি গিরি করলেই দোষ। সবাই তো আমার শুভাকাঙ্ক্ষী। যে টিকটিকি গুলো আছে, কয়েকটা টিকটিকি আছে না, টিকটিক টিকটিক করে সারাক্ষণ তোমার পিছনে। তারা তো শুভাকাঙ্ক্ষী না, তারা কমেন্ট করে, তারা লাইক করে বলেই না আমার টিআরপি বাড়ে। তুমি মূর্খ বোকা, তোমার টিকটিকিতে আমার টিআরপি বাড়ে না, টিআরপি কমে যায়। চলো কাছ থেকে দেখো। আচ্ছা এই দুটোর বিল আছে তাই তো? হ্যাঁ, এই দুটোর বিল আছে। আচ্ছা এইটা হ্যাঁ, এটার বিলটা আছে। আর দুটো কলা, যে দুটো কলা দিয়েছে, হ্যাঁ এটা বিল করেনি, আর এটার দাম হচ্ছে 1500 টাকা করে। আচ্ছা আচ্ছা, এইটা এই ডিজাইনটা বলো না, এইটা আমি এই ডিজাইনটা বলেছিলাম। একটা এটা 26 আছে না 24 আছে? এটা কত সাইজ আছে? ওই শাখার মধ্যে হয়তো দিয়েছি, শাখার মাপে না। কি ব্যাপার, আজকে দুপুরে লুচি খাচ্ছ? কি করব, লুচি খাচ্ছি। বউ ভাত রান্না করেনি? না, বউ রান্না করেনি। বউ বাড়িতে নেই? থাকবে না কেন, বউ বহাল তবিয়াতে আছে। বহাল তবিয়াতে আছে মানে? সকালবেলা উঠলো, শাড়ি পরলো, সাজুগুজু করলো, রিলস ভিডিও, শর্টস ভিডিও বানালো, তারপরে
কি গয়নাগাটি সব বন্ধু বান্ধবীরা কারা সব অর্ডার দিয়েছিল, সেই গয়নাগাটি এলো, সেগুলো দেখে শুনে সব কিছু বুঝে নিল। তারপরেই বলছে হঠাৎ করে আমার শরীরটা কেমন খারাপ লাগছে, আমার শীত শীত করছে, ব্যাস আর কি বলবো। এই ব্যাপার। তার এখন বউ তোমার কোথায়? বউ ওই যে আমার সামনে সঙ্গের মতন বসে আছে, একটু আগে বলছে কি জ্বর এসছে, আমার জ্বর এসে গেছে মনে হয়, আমি আর পারছি না। সত্যি কথা বন্ধুরা, কি বলবো, চোখ ফোক জ্বালা করছে আর প্রচুর শীত করছিল, যার জন্য আমি পুরো চাদর গায়ে দিয়ে বিছানায় বসে আছি। মানে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি মিথ্যে কথা বলছি? তুমি তো হাত পা দেখলে। বন্ধুরা সত্যি একটু জ্বর জ্বর, মানে ওয়েদারটা এই যে চেঞ্জ হচ্ছে, তো এটা হচ্ছে অনেকেরই হচ্ছে, আমার বউয়েরও হয়ে গেছে। তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, হাত পা সত্যি ঠান্ডা ছিল কি না? হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল, পুরো ডিপ ফ্রিজে বরফ যেরকম জমে যায় সেরকম পুরো জমে যায়। এই ঠিক বেশি না, বাড়াবাড়িটা কম করবে। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি অন্তত আলু পনিরটা, যেহেতু আজ সোমবার আমাদের নিরামিষ, আলু পনিরটা করে দাও, আর ভাত আমি পরে করে নেবো। ভাত করা তো কোনো ঝামেলার কাজ না। তা ছেলে বললো যে বাবা সেই ভাত করবে কেন, তাহলে আজকে তো সোমবার, আমরা তো এমনি সোমবার মাঝে মধ্যে লুচি টুচি খাই, তো লুচি করো। আমি ঠিক আছে, তাহলে কটা লুচি ভেজে নিলাম, আমি আর ছেলে লুচি খেলাম, সুস্মিতা লুচি খেলো না, মুড়ি দিয়ে পনির আর আলু খেলো। হ্যাঁ, আমার লুচি খেতে ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। চোখ প্রচুর জ্বালা করছে, কেন আমি জানি না। মানে আমার বিছনা দিয়ে নাড়তে ইচ্ছাই করছে না, কি জানি জ্বর আসবে কিনা ভগবান জানে। তা যাই হোক, ভালোই হলো তোমার বউ অসুস্থ হয়ে গিয়ে। তোমার তো একদম মানে কি বলবো, সোনায় সোহাগা। ভাত তো তুমি এমনিও খেতে চাও না, অমনিও খেতে চাও না, তা সেই কারণে লুচিটা বেশ ভাজতে হলো নিজেকে কষ্ট করে। ভালো হয়েছে। দেখো বউ পড়ে গেলে কিরম হয়, মানে বিছানায় বউ পড়লে কিরকম লাগে, দেখো মজাই লাগে না? বুঝতে পারছি। হ্যাঁ, আর কি তোমার বউটা একেবারে ভেজাল, মানে দুদিন ছাড়া শরীর খারাপে পড়ে, একদম ভেজাল বউ। একটা ভালো ফ্রেশ একটা সুন্দর বউ নিয়ে আসো। সেই ভাবি যে এত কাজ করো, তবুও লোকে বলে কোনো কাজকর্ম নেই, সারাদিন কি ভিডিও করে। আর সত্যি কাজ না থাকলে তাহলে লোকে কি বলবে? না, ভিডিওগুলো যে করে কি আমার ড্রাবিং এসে করে দেয় না রোবট এসে করে দেয়? যে কাজগুলো করি, যেগুলো দেখাই ব্লগে, ওগুলো রোবট করে? আমার মতন দেখতে রোবট? সেই যদি সেই সেন্সগুলো এই সব মানুষগুলো থাকতো তাহলে তো হয়েই গেছিল। সেটাই। এটাও যে একটা কাজের মধ্যে পড়ে, এই বোধটাই নেই। এই বোধটা থাকলে এই কথাগুলো আর বলতো না। তা যাই হোক, আমার শরীরটা সত্যি খারাপ লাগছে। আমি জানি না জ্বর আদৌ আসবে কিনা, নাক ফাঁক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে। তা এখন একটু রেস্ট নেব। পার্লারে একজন এসেছিল, তাকে ফেরত পাঠিয়ে দিলাম। বললাম আজকে পারবো না রে, কালকে আয়। বলছে বৌদি কালকে না করে দিলে ফেসে যাবো, যেহেতু পরশুদিনই সরস্বতী পুজো। স্বাভাবিক। বললাম না ঠিক আছে, কালকে যেভাবেই হোক মরি বাঁচি কালকে করে দেবো। তা সেই কারণে চলে গেল এখন। তা যাই হোক, আমি যদি সুস্থ থাকি আবার তোমাদের সামনে আসছি, আর যদি সুস্থ না থাকি কি হবে আমি জানি না। আর যা ভেবেছিলাম তাই, সুস্মিতার জ্বর এসে গেছে। মানে সেই দুপুরের পর থেকে কম্বল টম্বল চাপা দিয়ে শুয়েছিল। তারপরে আমার এই দেখো থার্মোমিটারে বোঝা যাচ্ছে না, এই দেখো 98.8 জ্বর রয়েছে। থার্মোমিটারটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে পড়েছিল। খারাপ মানে কি, অনেকদিন যেহেতু ব্যবহার হয় না, তো এর ব্যাটারিটা একদম ডাউন হয়ে গেছিলো। তা আমি কিছুক্ষণ আগে গিয়ে ব্যাটারিটা পাল্টে আনলাম, এনে তারপরে জ্বরটা দেখলাম, চেক করলাম। জ্বরটা এখন নেমেছে, দুপুরে আরো গরম ছিল। এখন যেটা রয়েছে সেটা সামান্য জ্বর আছে। তা আমি এখন যাচ্ছি দোকানে, মাথায় যন্ত্রণার ওষুধ লাগবে না, একটা প্যারাসিটামল খাওয়ালেই আমার মনে হয় ঠিক হয়ে যাবে। রাত্রিরে শোয়ার আগে একটা প্যারাসিটামল সঙ্গে একটা অ্যাসিডিটির ওষুধ খেলে আমার মনে হয় কাল সকালে একদম ফ্রেশ হয়ে যাবে, আশা রাখছি আমি। কারণ এই যে শরীর খারাপটা বা জ্বরটা এসছে, এটা সামান্য ঠান্ডা লাগা থেকেই, সেরকম আমার মনে হয় বিশেষ সেরকম কোনো ব্যাপার নয়। তোমার কি মনে হয়? এই সময়টা হওয়ার দরকার ছিল। আমার এত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, দুদিন মানে কাল বাদে পরশু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোটা তো আমি সত্যি কথা করতে পারবো না। আমার এটা খুব একটা দুঃখ। তার কারণ মানে কি বলবো বন্ধুরা, মানে ছেলে এবার এইচএস দেবে, খুব ইচ্ছা ছিল ভালো করে সরস্বতী পুজোটা করবার,
কিন্তু রূপকের একার পক্ষে সম্ভব হবে না, তার সাথে আমার একটু সমস্যাও চলছে, যেই সমস্যার জন্য পুজো আচ্চা করা যায় না, তোমরা সকল বন্ধুই জানো। তা সেই কারণে মানে পুজোটা দিতে পারবো না, তার সাথে জ্বর, মানে সব মিলিয়ে মানে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। তা খুব ইচ্ছে ছিল সরস্বতী পুজোটা ধুমধাম করে করবার, তা ছেলেও চেয়েছিল, সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। আর তার মধ্যে ছেলের সরস্বতী পুজোর 2 দিন বাদেই ছেলের পরীক্ষা। এবার আমি জানি না, মানে আমার জ্বর আসলে আমি খুব ভোগাই, এবার এটা জানি না ভোগান্তি আছে কিনা, ভোগান্তি থাকলে তো খুব সমস্যায় পড়ে যেতে হবে। মানে ছেলেটার পরীক্ষা, এমনি মানে মানে ঘরের পরিবেশটা যদি এরকম অসুস্থ হয়ে যায়, মানে খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিন কাটাচ্ছি। তা ভগবানের কাছে তোমরা প্লিজ একটু প্রার্থনা করো যেন আমার শরীর খারাপটা ঠিক হয়ে যায়, কারণ পুজোটা করতে পারলাম না সেটার জন্য তো একটা মন খারাপ রয়েছেই। আর ছেলের পরীক্ষা, তার আগে যেন আমি সুস্থ হতে পারি, মানে আজকে ওষুধটা খেলে কালকে যেন আমি সকালবেলা একদম ফ্রেশ হয়ে যাই, এই কামনাই ভগবানের কাছে করো। আর খেতে দিচ্ছি, রূপকই আজকে ভাতটা রান্না করেছে, ভাত আর রাতে একটু আলু ভাজা করে, আর দুপুরে পনিরের তরকারি রয়েছে, কারণ আজকে সকালে তো কেউ ভাত খায়নি, সকালে বলতে দুপুরে। আর লুচিও রয়েছে 2খানা, সেই লুচি বোধহয়, লুচিটা কে খাবে? তুমি? ছেলে খাবে। আর এই ভাত 3 জন খাবো, মানে আমাদের খাবার পরিমাণ দেখলে সবাই হাসে, বলে এইটুকুনি ভাত দিয়ে তোদের হয়ে যায়? আর বললাম হ্যাঁ, সবার খাওয়ার পরিমাণ এত বেশি যে এইটুকুনি ভাতেই হয়ে যায়। তা যাই হোক বন্ধুরা, আমার শরীরটা সত্যি খুব খারাপ, মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, তাও আমি বসলাম, কারণ মানে খিদেও লেগেছে আর মুখে সেইভাবে রুচিও লাগছে না, কিন্তু না খেলে রূপক বকাবকি করবে, সেই কারণে ওষুধও খেতে হবে, তার জন্য খেতে বসলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর তোমরা একটু প্রার্থনা করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তা টাটা, শুভরাত্রি।